আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কি আয়োজন করলাম এটাই আপনাদের সাথে শেয়ার করব। পাশে থাকবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন। চলুন শুরু করি আজকের রেসিপি। আজকে রান্না করব গরুর গোশের বিরিয়ানি। আমি নিয়েছি 1 কেজি গরুর গোশ। দেখুন, এই তো চুলায় বসিয়ে দিয়েছি, কষাতে শুরু করেছি। কষানোর মধ্যেই হচ্ছে গরুর গোশের স্বাদ। আস্তে আস্তে পানি দিয়ে সিদ্ধ করে নিব। একবারে পানি দিলে হয় কি এতটা টেস্ট লাগে না, কষাতে কষাতে একদম শুকিয়ে যাবে। বারবার একটু একটু করে পানি দিয়ে সিদ্ধ করে নিব। এদিকে আমি অফ ক্যামেরায় পোলা চাউল ধুয়ে রেখে দিয়েছি, সব কিছু কেটে রেডি করে নিয়েছি। গরুর গোশটা সিদ্ধ হলেই চড়িয়ে দিব পোলা চাউল, মানে বিরিয়ানি রান্না হবে। দুইটা মিক্সড করে এতে দেখুন কত সুন্দর কালার চলে এসেছে এবং মশলা থেকে তেল বের হয়ে গেছে। গরুর গোশের মতো স্বাদ আমার মনে হয় না আর কোনো গোশে আছে। এই তো পোলা চাউল দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজ বেরেস্তা করে চাউলটাও একটু ভেজে নিচ্ছি। এত পানি দিয়ে দিলাম। এবার দুধ দিয়ে দিব। দুধ দিলে স্বাদটাই অন্যরকম হয়। কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। এবার গোশগুলো ঢেলে দিব। এবার সুন্দর করে মিশিয়ে নিব। এই তো দেখুন কত সুন্দর কালার এসেছে। সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার অফ ক্যামেরায় হয়ে গেছে বিরিয়ানি। এবার হচ্ছে বেগুনের চপ ভাজি করব। গরুর গোশের বিরিয়ানির সাথে বেগুনের চপ হলে নাকি জমে যায় ব্যাপারটা। এই জন্য আমার হাজব্যান্ডের জন্য আমি বেগুনের চপ ভাজতে চলে আসলাম। এদিকে বিরিয়ানিটা হয়ে গেছে। দেখুন উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম। কত সুন্দর পোড়া পোড়া ভাজা হয়েছে, লাল লাল। মাশাআল্লাহ। এই তো ভাজা প্রায় শেষ। এবার আমার প্লেট সাজানোর পালা। বাসায় একজন গেস্ট আছে, এজন্য আমি 3টা প্লেট সাজিয়েছি। এখন পেঁয়াজ, শসা, লেবু এগুলা কেটে রাখছিলাম। কাঁচা মরিচ ছিল সাথে, বেগুনের চপ এগুলো আমি প্লেটে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করছিলাম। আসলে পেজ খোলার পর থেকে প্লেট সাজিয়েই পরিবেশন করাই। সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। দেখে আমার হাজব্যান্ড যেন খুশি হয়ে যায়। এই তো সুন্দর করে আমার প্লেট সাজানো শেষ। দেখুন কেমন হয়েছে। রান্নার কালার